হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? গুড মর্নিং। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছি, চোখ মুখ পুরো ফোলা ফোলা। আজকে একটু দেরি করে উঠেছি, ঠিক আছে। এখন বাজে তোমার 9টা বাজতে যায়। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল। তো দেখো, আবার তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। মানে কদিন তো মানে কয়েকদিন আর কি তোমাদের ব্লগ ভিডিও দিচ্ছিলাম না, শর্টস ভিডিও দিচ্ছিলাম, তোমরা দেখতে বুঝতে পেরেছো। তো যাই হোক, এই আর কি। তো দেখো, ঘুম থেকে উঠেছি, এখনও বিছনা ঝাড়াইনি, বাসি বিছনায় তোমাদের ব্লগটা শুরু করলাম। তো দেখো, দেখতে দেখতে পুজো চলে এলো। বলতে বলতে কয়েকদিনের হাতে গোনা, মানে বলতাম যে আজকে তিন তিন মাস বা কোনো 2 মাস বা কোনো এরকম এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম বলতে দেখতে দেখতে মানে 4 5 দিন পর পুজো চলে আছে। তো দেখো, তা আর কি তোমার শর্টস তোমরা দেখিয়ে দিয়েছিলাম, সব দিয়ে দিয়েছি। তো চলো, আজ কী কী করছে সবাই তোমাদের শেয়ার করবো। ও হ্যাঁ, আর আজকে বিকালে একটু পার্লারে যাবো ফেসিয়াল করাতে, ঠিক আছে। আইব্রো তো করেছি, তোমরা দেখেছো, ওটার মানে ভিডিওটা করা হয়নি, আজকে করছি, আজকে যাবো, ভালো একটা করি। তা তোমাদের পুজোরও মানে ঠাকুরদের মানে পুজোতে বেরোবো, কিছু কিছু ব্লগ আসবে, ঠিক আছে, তোমরা দেখবে। হুম, চেষ্টা করো তোমাদের শেয়ার করার, ঠিক আছে। যদি সময় হয় তোমাদের ভিডিও করার, বড় ব্লগ করার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা দেখতে দাও, কী করছে না করছে, ঠিক আছে। তারপরে এদিকে তোমরা দেখতেই পেলে, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ক্লিন করে নিলাম। তারপরে কালকে বিছানার চাদরগুলো না অনেক ময়লা জমেছিল, মানে ময়লা হয়েছিল, ওগুলো একটু ধুয়ে নিয়েছিলাম। তা একটু আর কি দেখতে পাচ্ছ বালিশের ওয়ার ফোয়ার নাই। তো যাই হোক, তা আর আজকে আবার শুনছে যে কাজের কাকিমা আসবেন না, তা আজকে একটু কাজ আছে। তো বুঝতেই পারছো, আজকে একটু মানে বেশি কাজ না, অল্প অল্প কাজ আছে আমার ঘরের কাজগুলো। তাকে চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আসছি। তারপরে এদিকে দেখো, আমি বিছনা গুছোতে গুছোতে আমি গেছিলাম একটু মায়ের কাছে। মাকে জিজ্ঞেস করছিলাম যে এত লেট হয়ে গেল, এখনও কেন আসেনি। তখন মা বলছে আজকে আসবে না, ওনার জ্বর হয়েছে। যাই হোক আর কি, মানে হঠাৎ করে ওদের তো কত বাহানা, আজকে জ্বর, কালকে এনকে সে দিচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক, তো দেখো আবার এলাম, কথা বলতে বলতে উদয় হয়েছে আমি আবার। তো চলো বিছানাটা গুছিয়ে না। আর আজকে আমার মেয়ে সারাদিন এত বাথরুম করে, তোমাদের কিছু বলার নেই। রাতে তো হাগিস পড়েছে, এমন হাগিসে একটা রাতেও মানে হাগিসটা ভারী হয়ে গেছে। তো যাই হোক, সময় অতটা বাথরুম করে না। আজকে প্রচণ্ড কাপড় দেখতে পাচ্ছ, বাইরে ভেতরে। তো এইগুলো হচ্ছে আমার কাপড়, কালকে আমি স্নান টান করে একটু ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোটা ভেজা ছিল বলে ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তারপরে এদিকে দেখো, মেয়েরও বালিশের মানে যখন বিছানা চেঞ্জ করেছি, তারপরে মেয়েরও বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করেছিলাম, ওগুলোও খুব নোংরা হয়েছে। তো ভাবলাম যখন করছে, যখন সবগুলোই করি। তো দেখো একটা একটা করে সবগুলো মানে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার শুকিয়ে ঢুকিয়ে দিয়ে একেবারে বালিশের ওয়ারগুলো মানে লাগিয়ে দিলাম। পরে না মনে থাকে না, ভুলে যায়। তো দেখো ওদিকে ওটা করে তারপরে আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে তারপরে এবার আমি ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাছে। যাই হোক, তো দেখো কন্টিনিউ ভিডিওটা কী কী করছে না করছে, ঠিক আছে।
তারপরে তোমরা দেখলে সব ঘর একটু 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 করে ঝাঁট দিয়ে দিলাম। তা ঝাঁটা এত নোংরা হয়েছে না কি বলবো, বাচ্চার ঘর তো সব বুঝতেই পারো, একটু ভালো ক্লিন না করলে তো কত অসুবিধা হয়। তো দেখো ঘরটা মুছে দিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আবার একটু রান্নাঘরে যাবো। রান্না তো মোটামুটি মা করে নিয়েছে আজকে। আর সকালে ঘুম থেকে উঠেই আমার অ্যাজ ইউজুয়াল আমার থাইরয়েডের ওষুধ খেতে হয়, তোমাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে। তা যাই হোক, হ্যাঁ রিপোর্টে আমার একটু থাইরয়েড হয়েছিল তোমাদের জানতে, তো বলেছিলাম তোমাদের শর্টসে ভিডিওতে, তার একবার বলে দিচ্ছি। তা আমার থাইরয়েডের একটু প্রথম খুব অসুবিধা হয়েছিল, তো ওই জন্য একটা পাওয়ারের ওষুধ দিয়েছিলো, এটা একটু কম পাওয়ারের, কেন আবার আবার টেস্ট করেছিলাম, বুঝেছো তো, তখন ঠিকঠাক ছিল। তা দেখো এখানে ফ্রেশ হয়ে চুলটুল নাচা একটু যাচ্ছি মায়ের কাছে। মা তো বাবুকে খাইয়ে দিয়েছে। আর আজকে ওদেরটা না সত্যি খুব সুন্দর ছিল, দেখা। তারপরে একটুখানি বাইরে দাঁড়িয়ে আছে আর কি, সবুজ গাছপালা প্রাকৃতিক দৃশ্য দেখে একটু ওদের প্রতি সময় কাটাচ্ছি আর কি, দেখে একটু নিজেকে একটু রাখছি, ভালো লাগছে বেশ। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম সবুজ গাছপালা দেখলে না মনটাও শান্তি থাকে আর খুব সতেজ লাগে। তো দেখো একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে আর কি, তারপর গেলাম মেয়ের কাছে কী করছে। তারপরে দেখো এত ভালো লাগছে না সত্যি কি। আর আজকে তেমন রোদও তেমন ছিল না, এখন আকাশটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ওয়েদার। তো যাই হোক, তাই এখানে দেখো কালকে বললাম না, কাল বিছানা চাদর ধুয়েছিলাম, তো দুটো একটু হালকা ভেজা ভেজা ছিল, একটু ভাবলাম একটু হাওয়াতে শুকাত দিই, ঠিক হয়ে যাবে। তাই যাই হোক, তারপরে এখানে দেখো মা বাবুকে খাইয়ে দিই, বাসন ধুচ্ছে। তারপরে আজকে রান্না কী করেছিল তোমরা দেখাই। তা টিফিনের দিকে আজকে চাউমিন করেছে, যা ভালো হয়েছে, খেতে ইচ্ছা করছিল আজকে। তা রান্না বলতে চলো তোমার দেখিয়ে দিই। তা এখন গরম গরম ভাত, আর মেয়ের ভাতও মা কী করে বলো তো, ভাতের মধ্যে বসে দেখো, খাবারটা গরম থাকার জন্য। তো তারপরে এখানে করেছে এটা, তোমরা আলু পোস্ত ভেবো না, আবার এটা হচ্ছে তোমার লাউ পোস্ত অ্যাকচুয়ালি। এর এখানকার খায়, আমি কলকাতায় আজ পর্যন্ত কোনোদিন খাইনি। আমাদের বাড়ি লাউ বলে, আর এরমই লাউ ঘন্ট বা লাউ ডাল এরমই করে। তাই এখানে তারপরে দেখলাম মাছের কালিয়া করেছে, যেটা বলো ঝাল। তাই এদিকে আমার পাকু বুড়িকে দেখো দুষ্টু করছে, আমাকে দেখো আর ক্যামেরা করছে, আমার দিকে তাকিয়ে আছে। তা যাই হোক, তা দেখালো আমার ভিডিও দেখে এখন মা আর ও এখন হাই করবে। এই দেখো আমি বলছি হাই করছে। তা তারপরে এখানে ওকে নিয়ে এসে মা গেছিলো স্নান করতে, পুজো দেবে আর কি, তার জন্য তাই আমি আমার কাছে রাখলাম। তা আমি ওখানে বসে চাউমিন খাচ্ছি, ওকে টিভি চালিয়েছে, টিভি দেখ। তো যাই হোক, তো এরকমই করে। তো দেখো, তো চলো খাবারটা খেয়ে নিই, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে। তারপরে আমি খাওয়া দাওয়া পেট ভরে খেয়ে আমার চোখে এত ঘুম লাগছিলো, লাস্টে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখে মা ওকে খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছে আর সারাক্ষণ আমি না ল্যাদ খাই, আমার এত অভ্যাস হয়ে গেছে ল্যাদ খেয়ে। তো যাই হোক, হোয়াট এভার, তোমার ওটাকে স্কিপ করে যাও। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন স্নান টান করে নিয়েছি। তো স্নান টান করে অনেকগুলো কাপড় ছিল, ওগুলোও ধুয়েছি। তারপরে মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, ঘুম করে দিয়েছি এই আগে। তারপর খাইয়ে দাইয়ে নিজের একটু চোখ লেগে গেছিলো, এত ঘুম পাচ্ছিলো কী বলবো তোমাদের। তো দেখো এখানে আমার কথা বুঝতে পারছো তো, ভয়েসে এই যে কতগুলো কাপড় ধুয়েছে, আজকে অনেকগুলো কাপড় ছিল, আর আজকে অনেক মুতেছে বাথরুম করে। দেখো তো যাই হোক, তো চলো খেয়ে নিই। মায়ের খাওয়া হয়ে গেছে, মা এখন ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আসছে। তারপরে সন্ধ্যাবেলায় এসে চাটা বানিয়ে নিলাম। তা আজকে দেখি মামি এসেছে, আজকে আমার বেরোবার কথা, এদিকে দেখি মামি আসে। তো যাই হোক, মামি এসে অনেক দিন পর, তখন আর চা বসালাম। আর মামি আসার সময় না সিঙ্গারা এনেছে, একটু না সন্ধ্যাবেলা একটু একটু স্পাইসি একটু ক্রাঞ্চি খাবার খেতে ইচ্ছে করে, একটা স্ন্যাক্স না হলে একটু ভালো লাগে না। যাই হোক, গরম গরম সিঙ্গারা মুড়ি চা দিয়ে আজকে জমে যাবে, আর তার সঙ্গে তো গল্প আছেই। তা যাই হোক, তারপরে বর এখন অফিস থেকে আসেনি, তারপরে ও না আসার আগে আমি ভাবলাম চাটাকে বানিয়ে নিই, মামি এসেছে। তা মুড়ি সিঙ্গারা খাবো। আর ওদিকে বাবুকে আমি স্যালাইস খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে ও একটু খেলছে বসে বসে আর কি। না সরি, পুরোটা খাওয়ানো হয়নি, মোটামুটি অল্প ছিল, তা বাকিটা মাকে বললাম তুমি একটু খাইয়ে দাও। তো যাই হোক, আর আমার শাশুড়ি তো আগে একটু চা খেয়ে নেয়, অনেক তাড়াতাড়ি ওঠে সন্ধ্যাবেলা, বুঝেছো, সব বুদ্ধ পুজো করে নেয়, পুজো টুজো দিয়েই করে নেয়। তা দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। আর দেখো এখানে গরম গরম সিঙ্গারা চা নিয়ে বসে গেছি, ঠিক আছে। তা আমরা চা এনজয় করি, তোমরা ভিডিওটা দেখো বসে, ঠিক আছে। তা এদিকে তো গল্প দুজনে করছি আর
তারপরে সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে তারপর ও অফিস থেকে চলে এসেছে, তারপরে দুজনে একটু যাচ্ছি। তো বললাম তোমাদের প্রথমেই ভিডিও শুরুতেই যে একটু পার্লারে যাব, একটু একটু মুখটা একটু চাঁদ মতন একটা ঠিক করার জন্য। তো দেখো বেরিয়ে গেছিলাম, তো ওকেও চাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ও আমাকে পার্লারে ঢুকতে যাবো একটু বাজারে। তারপরে তোমাদের শর্টসে তোমাদের সব মানে সব বলে দিয়েছিলাম যে কী করেছে না করেছে, আর এখানে আর দেখালাম না, তা ছোটো করেই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে পার্লারে ঢুকে গেছে, মানে পার্লারে চলে এসেছে। এসেই আগে আমার স্কিনটা মানে মুখটা ক্লিন করে দিল, তারপরে মাথায় ব্যান্ড লাগিয়ে দিল, আর সামনে কাপড়ের ওপর একটা টাওয়াল লাগিয়ে দিয়েছে, যে মানে কাপড়ে ওরা যে মানে যে জিনিসটা লাগাবে মুখে তো সেটা যেন কাপড় না লাগে। তারপরে এদিকে দেখো ওরা একটা ক্লিনজিং দিয়ে মুখটা একটা মাসাজ করে দিল। তারপরে মাসাজ করে তারপরে ফাইনাল যেটা থাকে মুখের, যেটা কি বলে, প্যাকটা লাগিয়ে দিয়েছে। দু রকম প্যাক দিয়েছে, এটা আমি জানি না ঠিক কিসের। তারপরে হাতে একটু ব্লিচ করেছিলাম, তো ওটা উঠিয়ে দিয়ে তারপরে ওটা হাতে একটু মাসাজ করে দিল। তারপরে মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে ওটাও মাসাজ করে দিয়েছে। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তা তোমরা বলো কমেন্টে কেমন লাগছে। হ্যালো, এই যে এখন তো পার্লার থেকে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আছি, ফ্রেশ হয়েছে। এই বলুন আমি চিপস খাচ্ছি, খিদা পাচ্ছিল। এই যে আমার মেয়েকে একটু দিয়েছি, খাচ্ছে একটু একটু করে, আর একটু আগে টমসটি আছে খায়। তা যাই হোক, আর ও একটু গেছে বাজারে, বললাম তোমাদের, ও বলিনি, ও আমাকে ছেড়ে দিয়ে বাজারে গেছিলো একটু, তাই আর কি। তো ভিডিওটা এখান থেকে রাখি। তো চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের বলে এসেছি পুজো ব্লগ আসবে, দাঁড়াও আমার, সেটা তোমাদের চেষ্টা করবো দেখাবার জন্য। দুষ্টুমি করছে দেখছো তো, চিপস খাওয়ার জন্য অস্থির। টাটা, গুড নাইট।